আসসালামু আলাইকুম। আয়শা পড়ছি বরিশাল, মেড ইন বরিশাল। দেখেন কত সুন্দর জায়গা, দেখেন অনেক সুন্দর। এই যে আমার মেয়ে জামাই, ওই যে গেট যেতেছে, এটা আমার মেয়ে জামাই, ভাতিজি জামাই আর কি, মেয়ে জামাই। এই যে ওইখান থেকে নিয়ে, ওই যে দেখেন ওই সীমানা থেকে নিয়ে একে পুরো বাড়িটা দেখেন, এই পুরো বাড়িটাই আমার ভাতিজির শ্বশুর বাড়ি। ঠিক আছে, এই যে পুকুর, এই পুকুরটাও আমার ভাতিজির শ্বশুরের। এখান থেকে নিয়ে ওই পর্যন্ত এগুলো সব কিছুই ওদের, যা দেখতেছেন ওদের সীমানা আর কি। এই যে দেখেন দেখাইতেছি, ওই যে মেয়ে জামাই হাইটা হাইটা যেতেছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর বরিশাল। বুঝছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ভালো আছো বাবু? নাম কি তোমার? মারুফা। এটা কি তোমার ভাই না বোন? এইটা আমার ভাই। ভাই। ও, দেখেন বাচ্চারা মাশাল্লাহ কত সকাল সকাল, দেখছেন? আর আমরা ঢাকা শহরে থাইকা ঘুমের থেকে উঠি কত দেরি করে, আর ওরা কত সকালে উঠে জায়গা। এই যে একটা বাবু, কিউট বাবু, এই যে একটা কিউট বাবু, দেখছেন? মাশাল্লাহ, ভালো থেকো। হ্যাঁ, একবারই এই যেটা আমার বিআইন, বুঝছেন? না না, আমি ব্লগ করি আর কি, আমি চ্যানেল আছে আর কি, বুঝছেন? এই ভিডিও আবার এই যে এই পুরো এই বিটি, এই বিটি সব তোমাগো। এই যে বিটিটা মাশাআল্লাহ, এই যে দেখেন বন্ধুরা, এই বিটিটা সম্পূর্ণ সম্পূর্ণ আমার বিয়ের আর কি, বিয়াই মানে আমার ভাতিজির শ্বশুরের আর কি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করেন ওদের জন্য, ঠিক আছে? আর এটা আমার বিয়াইন হয়, বড় হ্যাঁ হ্যাঁ, মামি আর কি, মামি শাশুড়ি, আমার ভাতিজির মামি শাশুড়ি। নয়নের বিয়ে তো আমি তো প্রথমে মনে মনে মাইন্ড করেন না, মনে করছি নয়নের না জানি বিয়ের কেউ। সময় না আমি গেলাম না আহি নাই, আমি তো আহি নাই, প্রথম আইছি না, এটা মনি লেগে এবার আর কি। অসুস্থ হয়ে মা যাইতে নাই, এরপরে বিয়ের সময় মরে পড়াইছে গার্ডিয়ান মা। আপনারই তো বিয়ের সময় দেখছিলাম তো, বিয়ের সময় তো দেখছিলাম। বড় 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 মামি গই তো জ্বালা বেশি, যে আমার ভাইয়ের বউ, এই যে আর রাত্রির মাই, এই যে আমার মেয়ের বিয়ার সময়, আমার মেয়ের বিয়ার সময় এক কথাই কইছে আর বাপে, সোহের দিকে চাইয়ান তো কথা যে কই জায়গা নিয়ে, যে জায়গা নিয়ে আমার বড় শালা আছে আর শালার বউ আছে, ওই জায়গায় আমার কোনো কথা কর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এই যে ভাগ্নে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই শুরুটা বড় হইছে নানির খাতা তলে, এই যে এই যে দাঁড়ে হ্যাঁ হ্যাঁ যত দূরে গেছে। হ্যাঁ বাবা, এই জায়গায় হ্যাঁ মাশাআল্লাহ। এই সাইডে যদি বাড়ি করো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হইব, একটা রাস্তার বরাবর না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গাছই তো বিক্রি করলে কত টাকা। এই যে বন্ধুরা দেখো, এই যে এখানে পানের বর, দেখছো? এই যে পানের বর আরো আছে ওখানে। হ্যাঁ, আমরা এখন ঘুরতে বের হয়েছি, গ্রাম দেখতে বের হয়েছি। হ্যাঁ, গ্রাম দেখতে বের হয়েছি, ঘুরতে বেরিয়েছি। এই যে এখানে দেখো ক্ষেত, দেখো এই যে এখানে ক্ষেত দেখা যায় কিনা দেখো। হ্যাঁ, ধান ক্ষেত, ধান লাগাইছে আর কি। এখন আমরা হাঁটতে বের হয়েছি। এই আমি যে ভাইজি বিয়ে দিয়েছেন ওই যে শুয়েছি দেখবেন। আচ্ছা, ওখানে তিরাত করছে, এই দেখতে চান লাগাই পরে লাগাই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওই বর্গা লাগাইব ওইখানে ওইখানে। এই যে ভিউয়ার্স দেখছেন, এই যে এখানে কিন্তু ধান লাগানো হয়েছে। আসো আসো ভাইয়া আসো। ঢুকছে আর ওই যে বাড়ি, ওই বাড়িতেই ঢুকছে। ফুবু ফুবু, নয়নের ফুবুরা থাকে। আলে তো বাড়িটা তো অনেক সুন্দর। দেখবেন দেখাইবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মূলা গাছ লাগাইছি, সিম গাছ, টমেটো গাছ, মরিচ গাছ। এই জন্য টমেটোটা আমি যাহা যাওয়া লাগে আমার। এই যেমন চাষে কুমার হ্যাঁ। গাছ, যেমন চাষে ওই জন্য মরিচ গাছ ওই একটা লাগাইছি, ওখানে লাগাইছি, এই যে সব লাগাইছি। হুম। ধনিয়া গাছ, এই বেগুন গাছ, দেখেন না এই সব এই লাগাইছি না। এখানে লাগাইছে নাকি? এই সব মাশাআল্লাহ। এই ওই জন্য টমেটো জোর ওই কাঁচা টমেটো, এখন তো কাঁচা টমেটো খাইতে স্বাদই এখন তো অন্যরকম। যে হপায় কালে ই হয়েছে হ্যাঁ। না, কুমার আগা যেমন চেষ্টা ওই লাউ বেরিয়েছে। আমরা আসার সময় দেখছিলাম হাড়ি লাগানো, হুম হাড়ি লাগায় রাখছিল। কাটে হ্যাঁ হ্যাঁ। খেজুরের রস, এগুলি এই কাটে শীতে খেজুরের রস খাইতে যে স্বাদ। টাটকা রস খাওয়া যাবো? না এ বেন এক হাড়ি কত? নন এক হাড়ি কত রস হইব? কালকে দিতে পারবেন? ভাই আইসি আপনাকে দেশে, একটু না খাওয়াইলে হইব বলেন? বেশি লাগবো না? এক হাড়ি, দেবে না না এক হাড়ি কত নিব জিগায়ও? না না। এই যে বন্ধুরা দেখো খেজুর গাছ, এখন গ্রামে আসছি, এখন খেজুরের রস না খাইলে কি হইব বলো? গাছগুলো হ্যাঁ, গাছগুলো যে দেখো কাইটা কুটা রাখছে, দেখছো? ওই আরেকটু দেখবে তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার না করলে তো হইব না, তাই না? দেখো গ্রামে আসছি, এখন খেজুরের রস না খাইলে কি আর হইব বলো? খাইতে তো হইব অবশ্যই, গ্রামের স্বাদটা তো গ্রহণ করতে হইব, তাই না? গ্রামের মানুষের জীবনযাপন অনেক সুন্দর, আর আমরা ঢাকায় থাইকা মানে কি বলবো, কোনো অক্সিজেনই পাই না। আর এখানে দেখো অক্সিজেনের অভাব নাই, দেখছো? অক্সিজেনের অভাব নাই। হ্যাঁ বাবা বল। তবে একখান দিয়ে থুইছি এই জন্য এই মূলো গাছে লাগাই না, কিন্তু এই লাগাইছি আমি কুপে কুপে এই যে হ্যাঁ আমার বিয়ানের ভাইরাল করে দেব। বন্ধুরা এই যে আমার বিয়ান বলতাছি ভাইরাল করে দেব, ঠিক আছে? দুষ্টুমি করলাম, তোমরা আমার মনে কিছু নিও না, ঠিক আছে? এমনি শোনেন আসো আসো, এই যে দেখেন বন্ধুরা, দেখেন দেখছেন ওদের ওদের দুষ্টুমি, দেখেন দেখেন গ্রামে আইসা ওরা দেখেন কি দুষ্টুমি করতেছে। এই সেই জমজ সেই দুই ভাই। কই আরেকটা কই? গাছে উঠতেছে, ওই যে দেখেন, দেখছেন? দেখেন এই সেই ভাইরাল দুই ভাই। এই যে একটা, হ্যাঁ এটা, এই একটা, আর এই সেই একটা গাছে ওই যে গাছে দেখেন। কই ভাইয়া উঠছে? পড়ে যাবো, ভাইয়া ভাইয়া নামো। ব্যথা পাইবা, ব্যথা পাইবা, নেমে যাও নেমে যাও নেমে যাও। নামতে পারবা, নামতে পারবা, নামতে পারবা। কত উপরে উঠে গেছে গা, দেখছো? ভাইয়া নেমে যাও নেমে যাও, আস্তে আস্তে করে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে নামো। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে নামো। বলটিগুলো যাইতেছে। হ্যাঁ জন্ডিস মন্ডিস হইলে ওই কেলাকুচ পাতা হয়েছে মাইন্ড করেন না বিয়াই, না। আমরা কই কেলাকুচ পাতা, আর উনারা কি বলে বন্ধুরা দেখেন? তেলাচোরা পাতা, দেখছেন? আমরা বলি কেলাকুচ পাতা। এই যে দেখেন, দেখছেন? শুই না হাসি পাইলো আপনার, আবার মনে কিছু নেই এটা না এই চিংড়ি মাছ দিয়ে যদি রাঁধেন না বেন আমরা খাইতে খাই মজা তো, লাগে। আমরা খাই, আমরা এই শাক খাই, ওই জন্য আমরা এই বলতাম। শাক অনেক পছন্দ করি। এই কেলাকুচ পাতা দিয়া গুড়া মাছ দিয়া চচ্চড়ি করে খাইলে ভালো সেই লাগে। রকম স্বাদ। আবার ওই ধরে নিয়ে আসে না ওই আমাকে গ্যাস বাড়ির অভাব নেই। কি সুন্দর নাড়া দেখেন। আমি গ্রামের দৃশ্যগুলি একটু একটু করে আপনাদেরকে দেখাইতেছে, আমার এত ভালো লাগতেছে বন্ধুরা, যা বলার মতো না। রোদ উঠে গেছে গা, মিষ্টি রোদ। এই রোদকে বলা হয় মিষ্টি রোদ, দেখছেন নাড়াগুলি? এই যে দেখেন নাড়া। ওই আর খুব একটা ছিল। আচ্ছা তো ওই এটা কি বিয়াইন? এইটা? সমিতি ওই এটা হচ্ছে ওই পঞ্চায়েত আর কি পঞ্চায়েত কয় নাকি কয়? না এটা হচ্ছে যে এসডি অফিস। এসডিওপি, হ্যাঁ, হ্যাঁ। এসডিএস।
এইটি অফিস। এইচডি অফিস, দেখেন এইচডি অফিস এই দেখছেন? এই যে আপনি বাইরে দিয়েছেন হ্যাঁ তো পারু। না বোন কইতে হইব আমাদের মাইয়া জামাইগুলি আল্লাহর রহমতে মিথ্যা কথা কমে কি লিগা। হ্যাঁ আমার মাইয়া জামাইগুলি সবগুলি ভালো, কথা বুঝছেন? মাইয়া জামাইগুলি সবই ভালো। কোনো সমস্যা নেই, ভয় লাগে আমার, আল্লাহ লাল লালি পিনছি। আমি গরু অনেক ভয় পাই, আল্লাহ মাফ করো। এই রয়েছে পাঞ্জেখানা, নয়নের আদেশ। পাঞ্জেখানা, পাঞ্জেখানা মানে কি? মানে নামাজ পড়ে। ও পাঞ্জেখানা, ও ওই দেন না একজন লোক। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, মানে নামাজটা পড়বার লিগে আর কি, নামাজের স্থান আর কি। মাশাআল্লাহ, ওরা নয়নরা দিছে আর কি এটা নামাজ, মানুষের পথচারী গলিগে আর কি, যারা হঠাৎ মানে আজান দিয়ে দিল নামাজ পড়তে পারলো না, মাইকে তো আনছে ওই দিদি, মাইকে এখানে বসে আর কি নামাজ পড়বার জন্য আর কি দিছে। মাশাআল্লাহ, কত ভালো কাজ করছে। সবাই কিন্তু এটা দেয় না বোন, সবাই এটা দেয় না। এই নয়নের নাম বলি, এই ওই গাটলা দিছি আমরা একলারা, এই গাটলা। হ্যাঁ, আর এই যে দিছে চাইছে এই দলেরা মিললে, আর ওই যে আমরা দুই আর দুই মামু। ভালোই লাগতেছে হাঁটতে, ওই হাঁটতে ভালোই লাগতেছে সকালে টাইম। আর আমার বাইরে বলতো ঘুম নাকটাই না ঘুমাইতেছে। হ্যাঁ পোলার বুড়ি নিয়া তো দেখ কথায় আছে বাবা ওই খারাপ বলতেছে অসুস্থ। এই যে বন্ধুরা গরু দেখো, গোয়াল ঘরে গরু। আচ্ছা 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 জায়গা আমি, আচ্ছা আপনি আইন তেলে। আচ্ছা বিয়ে না আইন কিন্তু আবার। এই যে গরু দেখো বন্ধুরা, দেখা যায় দেখছো? গোয়াল ঘরের গরু ঘাস খাইতেছে, কি সুন্দর যে লাগতেছে, যা বলার মতো না। এখন আমি বাসায় ঢুকতেছি আর কি, বাসায় চলে যেতেছি। যখন গতকালকে আর কি আমার ভাতিজি আসছে আর কি, ফার্নিচার এখানে এখনো রাখা। এই যে দেখো ফার্নিচার রাখা, আরও কিছু ঘরে ঢুকাইছে। ওয়ার্ড্রপ, এটা ওয়ার্ড্রপ, খাট এগুলি রয়েছে বাকি। আর এই যে বাড়িটা দেখাই, আমার ভাতিজির শ্বশুর বাড়ি আর কি দেখাইতেছি। বাবু কয় মাস? 2 মাস। এই যে ছোট্ট একটা লিটল বেবি, 2 মাস হয়েছে, 2 মাস চলতেছে। মাশাআল্লাহ, মেয়ে না ছেলে? মেয়ে। এই যে আমার ভাতিজির শ্বশুর বাড়ি আর কি, সব ফুবু শাশুড়িরা আছে, চাচা শ্বশুর ফুবু শাশুড়িরা সবাই থাকে এখানে। আর আবার এখানে থাকে সবাই এই সাইডে। কত বড় উঠানটাও মাশাআল্লাহ অনেক বড়। এই যে এখানেও ঘর আছে। আর এই যে দেখো, এটা আমার ভাতিজির ঘর, আমার ভাতিজির ঘর আর কি, ঠিক আছে? আমার ভাতিজির ঘর, বিল্ডিং ঘর, এটাই আমার বসবাস করে আমার ভাতিজি। আর এটা ওর শাশুড়ির বাসা, শাশুড়িরা এই রুমে থাকে, ঠিক আছে? এটা ওর শাশুড়িরা থাকে ওই রুমে, দেখা যায় ঠিক মতো। আর এটা হলো পাকঘর, এটা পাকঘর। তো আজ এই পর্যন্তই, ঠিক আছে? তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমরা কোথায় আসছি, কেন আসছি, কিসের জন্য আসছি। আমার ভাতিজিরে দিয়ে গেলাম আর কি, শ্বশুর বাড়িতে দিয়ে গেলাম। আমার ভাতিজিরে দিয়ে গেলাম, আমরা বুঝাই শোনায় দিয়ে গেলাম। আমার ভাতিজি তো মনে করো গ্রামে আইসা থাকবোই না, কারণ ঢাকার মাইয়া না, ঢাকার মেয়েরা তো মনে করো গ্রামে সহজে থাকতে চায় না, আর মানায় নিতে পারে না, ঠিক আছে? তো অনেক বুঝায় শোনায়া দিয়ে গেলাম। তো আগামীকাল যদি বাচ্চা থাকি তাহলে আগামীকাল বাসায় চলে যাব। আজকে এখানে থাকবো, আগামীকাল এখান থেকে চলে যাব আমরা। তো আজ এই পর্যন্তই। সালাম দাও। আসসালামু আলাইকুম। তুমি সালাম দাও, তুমি সালাম দাও।
সালাম দাও। কেমন আছেন আপনারা? ভালো আছি। ভালো আছেন? নাস্তা খেয়েছেন? না এখনো নাস্তা খাওয়া হয়নি? না তাই আসেন 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 আসেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। হ্যাঁ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের পাশে। তো আজ এই পর্যন্তই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।